মনে রাখতে হবে ভগবান রামচন্দ্রের এই মন্দির প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই নিজের স্বার্থ ত্যাগ করে দান করেছেন। যিনি পেরেছেন অর্থ দান করেছেন, যিনি পেরেছেন শারীরিক শ্রম দান করেছেন, যার কিছুই ছিল না বাড়িতে অর্থ না থাকলে নিজের ঘাড়ে উগারের চাল অন্য দান করে ভগবান শ্রী রামচন্দ্রের এই প্রাণ প্রতিষ্ঠার কার্যে সমস্ত জীবনকে সম্পন্ন করেছেন, অর্পণ করেছেন। এমন ভগবান শ্রী রামচন্দ্রের ক্ষেত্রে আমরা কখনো কি বলতে পারি যে আমরা অছুতের কথা বলতে পারবো? পারি না তো? ভাই যাও, তুমি অবশ্যই ভগবানকে তোমার মনের অংশ থেকে দান করে ফল প্রদান করো। ভগবান ভক্তের কথা স্মরণ করে অবশ্যই তার ভক্তি স্বীকার করবেন। একবার উলুধ্বনিকে স্বাগত জানাও। আসুন, আগামী 22শে জানুয়ারি আমরা প্রত্যেকেই ওই যে দীপাবলি উৎসব পালিত হয়েছিল আজ থেকে 5000 বছর পূর্বে, তখন না সোশ্যাল মিডিয়া ছিল, না মোবাইল ছিল, তখনও সমস্ত ভারতবর্ষ, ভারতীয় সংস্কৃতির বাস করা প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছিলেন যে ভগবান আসছেন। সেই দিন যদি দীপাবলি হতে পেরেছে, আজকের যুগে অবশ্যই 22শে জানুয়ারি আমরা দীপাবলি উৎসবের মতো একটি উৎসব পালন করে, আগাম দীপাবলি উৎসব পালন করে ভগবান রামচন্দ্রকে প্রাণ প্রতিষ্ঠা, মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় আমরা সকল জাতি বর্ণ নির্বিশেষে মিলে ভগবানকে ওনার মন্দিরে আমরা স্বাগত জানাবো। আমরা প্রত্যেকেই আসুন আমরা উৎসবে মেতে উঠি। खुल जाएंगे राम आएंगे, मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे, राम आएंगे, आएंगे राम आएंगे, राम आएंगे, आएंगे राम आएंगे। भगवान श्री रामचंद्र मंदिरे प्राण प्रतिष्ठाय আমাদের মানবিক কর্তব্য নিয়ে একটি ছোট্ট নাটক আপনাদের সামনে তুলে ধরে এই মানবিকতার আবেদন নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি। আপনাদের সকলকে আহ্বান করছি, আসুন মানব জাতির শ্রেষ্ঠ পুরুষ, মানব জাতির আদর্শ ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের এই নাটকের মাধ্যমে মানব জাতির উদ্দেশ্যে যে বার্তা, সেই বার্তাটি আপনারা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই নাটকে অংশগ্রহণ করুন। আমরা শুরু করছি আমাদের নাটক একটি ছোট্ট ভোজনের মাধ্যমে। कभी ढोल बजाए कभी द्वार सजाए राम आएंगे, कुछ समझ न पाए कहाँ दीप जलाए राम आएंगे, जाके आसमान से तारे मांग लाएंगे, कौशल्या के लल्ला जी तुम्हीं पे सब लुटाएंगे, 14 साल जो रोके वो आंसू अब बहाएंगे, अवध में राम आएंगे, हमारे राम आएंगे, कीलक वन से सावले कोटि सूर्य सामने नारायण कजाए शेष नाग की से राघव राघव करते थे युग से दिल रे, आज प्रभु ने दर्श दिया धन्य हुए हैं मैं, नतमस्तक है 3 लोक और सुर नर करे प्रणाम, एक चंद्रमा एक सूर्य एक जगत मेरा, एक जगत मेरा, आज 10 दिशाएं जैसे शगुन मनाए राम आएंगे, জানুয়ারি ভগবান রামচন্দ্রের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। সবাই উলুধ্বনি দিয়ে স্বাগত জানান ভগবান।
শ্রীরাম আমার এই অল্প ফল গ্রহণ করুন। আপনি ওনাকে ছুবেন না, উনি একজন আদর্শ পুরুষ, উনার মন্দির প্রতিষ্ঠাতা হতে চলছে, আপনি ওনাকে অচ্যুত করবেন না। এ কি বললেন আপনি? ভগবান রামচন্দ্রের সম্বন্ধে এই কথা বললেন? না 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 না, ওই 14 বছরের বনবাসের কথা ভুলে গেলেন, যখন ভগবান রামচন্দ্র ওই সবরির খাওয়া পেয়ার গুলো খেয়ে সমস্ত মানব জাতিকে যে বার্তা দিয়েছিলেন যে আমাদের মানব জাতিতে কেউ অচ্যুত নয়, কেউ নিম্ন নয়, কেউ উচ্চ নয়, সকলেই মানব জাতি। আর এই মানব জাতির আদর্শ পুরুষের জন্যই তো ওই দিন অযোধ্যা নগরী দীপাবলি উৎসব পালন করে ভগবান শ্রী রামচন্দ্রকে অযোধ্যায় স্বাগত জানিয়েছিল ওনার 14 বছর বনবাসের পর। এই ভগবান রামচন্দ্রকে নিয়ে আমরা এমন উক্তি করতে পারি না মা। কিন্তু আমাদের যে পুজোর কিছু নিয়ম কানুন আছে। পুজোর নিয়ম হতেই পারে, কিন্তু কোনো কিছুই মানবতার ঊর্ধ্বে নয়। মনে রাখতে হবে, ভগবান রামচন্দ্রের এই মন্দির প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই নিজের স্বার্থ ত্যাগ করে দান করেছেন। যিনি পেরেছেন অর্থ দান করেছেন, যিনি পেরেছেন শারীরিক শ্রম দান করেছেন, যার কিছুই ছিল না, বাড়িতে অর্থ না থাকলে নিজের ঘাড়ে উগারের চাল অন্ন দান করে ভগবান শ্রী রামচন্দ্রের এই প্রাণ প্রতিষ্ঠার কার্যে সমস্ত জীবনকে সম্পন্ন করেছেন, অর্পণ করেছেন। এমন ভগবান শ্রী রামচন্দ্রের ক্ষেত্রে আমরা কখনো কি বলতে পারি যে আমরা অচ্যুতের কথা বলতে পারবো? পারি না তো। তাই ভাই যাও, তুমি অবশ্যই ভগবানকে তোমার মনের অংশ থেকে দান করে ফল প্রদান করো। ভগবান ভক্তের কথা স্মরণ করে অবশ্যই তার ভক্তি স্বীকার করবেন। একবার উলুধ্বনি দিয়ে স্বাগত জানাও। আসুন, আগামী 22শে জানুয়ারি আমরা প্রত্যেকেই ওই যে দীপাবলি উৎসব পালিত হয়েছিল আজ থেকে 5000 বছর পূর্বে, তখন না সোশ্যাল মিডিয়া ছিল, না মোবাইল ছিল, তখনও সমস্ত ভারতবর্ষ, ভারতীয় সংস্কৃতির বাস করা প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছিলেন যে ভগবান আসছেন। সেই দিন যদি দীপাবলি হতে পেরেছে, আজকের যুগে অবশ্যই 22শে জানুয়ারি আমরা দীপাবলি উৎসবের মতো একটি উৎসব পালন করে, আগামী দীপাবলি উৎসব পালন করে ভগবান রামচন্দ্রকে প্রাণ প্রতিষ্ঠা, মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় আমরা সকল জাতি বর্ণ নির্বিশেষে মিলে ভগবানকে তোনার মন্দিরে আমরা স্বাগত জানাবো। আমরা প্রত্যেকেই আসুন আমরা উৎসবে মেতে উঠি। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। राम आएंगे, आएंगे, राम आएंगे। राम आएंगे, आएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। राम झूलेंगे तो पालना झुलाऊंगी, मीठे मीठे मैं भजन सुनाऊंगी। राम झूलेंगे तो पालना झुलाऊंगी,
मीठे मीठे मैं भजन सुनाऊंगी मेरी जिंदगी के सारे दुख मिट जाएंगे राम आएंगे मेरी झोपड़ी के श्री राम जय राम जय जय राम 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 राम जय